গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে এসব উদ্ধার করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ নারায়ণগঞ্জে তিনি মন্তব্য করেন, পুলিশের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকতে পারে না। মোহাম্মদ কামাল হোসেনের প্রতিবেদনে সাইদ আরমানের আরও একটি রিপোর্ট। দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপর কথা বলেন সমসাময়িক নানা প্রসঙ্গে। পুলিশের সঙ্গে বিভেদ তৈরি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনের আগেই জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার হবে। আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলক আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের ৬২ বিজিবি দপ্তর পরিদর্শন করেন। ভারতের পুশিনের বিষয়ে তিনি বলেন, আমাদের নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে, তবে রোহিঙ্গাদের যেভাবে পুশিন করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। আমরাও কিন্তু ওদেরও যারা এই আসতেছে ইন্ডিয়া, আমরাও কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই, বাট ওরা, আপনি সত্যি কথা বলতে, ওরা চ্যানেলে পাঠায় জঙ্গলে, নদীর পাড়ে এইসব জায়গায় ফেলা দেয়। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে শনাক্ত, ৩ জনকে গ্রেপ্তার এবং ফোন উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, দোষীদের ছাড় দেওয়া হবে না, কেউ অবহেলা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে। মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন। সাইদ আরমান, নাগরিক। ভায়োলেশন, এই ব্যাপারে আমরা প্রতিবাদ করে